খন্দকার বাড়ির পাশে একটি বড় ঘন জঙ্গল ছিল। জঙ্গলে অনেক পশু প্রাণী একসাথে বসবাস করত। তাদের ভিতরে রাজা হলো সিংহ। একদিন সিংহ মামা বলতে থাকে, আহ আমি হলাম জঙ্গলের রাজা। আমার যে ভয় পাইবো না তাকে আমি মেরে ফেলবো। সবাই আমাকে ভয় পাইবে। আজকে জঙ্গলে একটা আইন করতে হবে। আইন, কেউ কাউকে মারতে পারবে না। বন্ধুরা এই বলে সিংহটি জঙ্গলের দিকে ধীরে ধীরে যেতে থাকলো। তারপরে সে জঙ্গলে চলে গেল। কিরে শিয়াল, ইদানিং তোরে দেখতাছি না, কই থাকস? তোর তো কোনো খোঁজ খবরই নাই। আরে মামা আর বইলো না, মনটা ভালো না। অনেকদিন পর্যন্ত কোনো শিকার পাইতেছি না, জঙ্গলে কোনো শিকার নাই, ভালো কোনো খাওয়ান পাইতাছি না। আচ্ছা হুন, আর শিকার টিকার করা লাগবে না। নিজের খাবার নিজে তৈরি করে নে, নিজে ম্যানেজ করে নে। কেন মামা, তোমার আবার কি হয়েছে? হঠাৎ করে বলতাছো শিকার করা লাগবো না, কি হয়েছে মামা? একটা চিন্তা করলাম, জঙ্গলে একটা আইন করব। কোনো পশুকে অন্যায়ভাবে মারতে পারবে না, হত্যা করতে পারবে না, এবং জোর জবরদস্ত তাকে শিকার করতে পারবে না। যে অন্যায়ভাবে অন্য পশুকে শিকার করবে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। আরে মামা, এটা তুমি কি করলা? এখন আমরা কি খেয়ে বাঁচবো, কি শিকার করব? ওই বেটা, বেশি কথা বলস, যেটা বলছি সেটা কর। তুই এখন একটা কাজ কর, তুই গিয়ে জঙ্গলের সকল প্রাণীদেরকে আমার এই আইনের কথা জানিয়ে দে এবং সবাইকে সাবধান করে দে। তো বন্ধুরা, এটা শোনার পর শিয়ালটি আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেল। শিয়ালটি জঙ্গলে চলে আসলো। তারপর বলল, ওই পাখি, মনে রাখ, সিংহ মহারাজ জঙ্গল আইন করছে, এখন থেকে কেউ কাউকে শিকার করতে পারবে না। তুই সবাইকে, পাখিদেরকে জানিয়ে দে। ওমা, তাই নাকি? আমি তো ভাবছি তুমি আজকে আমাকে শিকার করতে আসছো। যাই হোক, মহারাজ মামা অনেক সুন্দর একটি কাজ করছে, ধন্যবাদ। এই বলে সে জঙ্গলের আরো গভীরে যেতে থাকলো। তারপর দেখতে পেল একটি বাঘ। কিরে শিয়াল, একা একা কই যাইতাছস জঙ্গলে? আর দেখতাছি ইদানিং অনেক শুকায় গেছস, কি কোনো শিকার টিকার পাস না নাকি? আর বইলো না বাঘ মামা, সিংহ যেই আইন করছে তাতে আর শিকার কই পাবো, এখন না খেয়ে মরতে হবে দেখতাছি। ও আচ্ছা আচ্ছা, ও আবার নতুন করে এই আইন করলো জঙ্গলে, এখন কি হবে আমাদের? তারপর শিয়ালটি মনে মনে বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও, সিংহের একটা ব্যবস্থা করব আমি। দাঁড়াও, আমাকে চেনে না সিংহ। কিরে শিয়াল, তুই কি কিছু ভাবতাছস? না বাঘ মামা, আমি কিছু ভাবতাছি না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমি তাহলে যাই। কি মালিক, কি খবর? জঙ্গলে তো সিংহ মহারাজ নতুন আইন করছে, এখন তো আর তোমার গাছে গাছে পলান লাগবে না। এখন খুব শান্তিতে থাকতে পারবা, যেখানে মন চায় সেখানে। হ্যাঁ রে, এখন একটু শান্তি লাগতাছে, আর এখন আর শিয়ালের ওইরকম ভয় করতেছে না। হ্যাঁ, তা ঠিক আছে। তোমারে তো অনেকদিন পর্যন্ত দেখলাম না, আজকে দেখলাম। তো তোমার কি অবস্থা? তোমার সান্নাবান্না ছেলে সন্তান কেমন আছে? আছে ভালোই, নতুন করে আবার জন্ম দিব, তাই আজকে দিব, আজকে দেওয়ার তারিখ। তো এটা বলার পর পাখিটি ধীরে ধীরে সেখান থেকে উড়ে চলে যায় এবং সে তার ডিমের কাছে চলে যায়। পাখিটি জঙ্গলে চলে আসে এবং তার ডিমগুলোকে দিতে আসে। তখনই একটি শিয়াল চলে আসলো। কিরে পাখির ছানা, কেমন আছিস তুই? তোর তো কোনো খোঁজ খবরই নাই, অনেকদিন পর্যন্ত তোকে দেখি না। তো কি করতাছস তুই? এই তো ভালো আছি, আগের থেকে এখন ভালো আছি, কারণ এখন সিংহ জঙ্গলে আইন করছে যে কেউ কাউকে শিকার করতে পারবে না। হ্যাঁ রে, সিংহ মহারাজের আইনটা আমার কাছে ভালো লাগছে। তো চল আমরা দুজনে একটু কথাবার্তা বলি, নিচে আয়। না, আমি নিচে যাব না, কারণ আগেরবার তুমি এভাবে বলে আমাকে মারার চেষ্টা করছো। এখন আমি বুঝে ফেলেছি, এখন আর যাব না। আরে আয়, তুই টেনশন করস কা? তোকে আমি স্বীকার করলে তো সিংহ মহারাজ আমাকে অনেক শাস্তি দেবে, তুই ভয় করিস না, চলে আয়। না, আমি যাব না। তোমার মনে আবার অন্য কোনো মতলব আছে কিনা আমি জানি না। তোমার মন তো আবার সবসময় ভালো থাকে না। উচকে একটা পাখি, মুখের উপর মুখ তুলে কথা বলো, সাহস কত? নিচে আয়, না হলে তোর গাছে ওইটা তোকে স্বীকার করব। দুষ্ট শিয়াল, আমি যেটা মনে করছি সেটাই। সাহস থাকলে পারলে তুমি গাছে উঠে আমাকে শিকার করো, যাও। তারপর শিয়ালটির অনেক জিদ হলো। তারপর সে জিদ করে গাছে ওঠার চেষ্টা করলো। দাঁড়া দাঁড়া তুই। এভাবে সে ধীরে ধীরে গাছের দিকে চলে গেল এবং অনেক চেষ্টা করলো গাছে ওঠার জন্য, কিন্তু কোনোভাবেই সে গাছে উঠতে পারলো না। তারপর শিয়ালটি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে চলে গেল তার জিদ নিয়ে। দুষ্ট শিয়ালের বদ অভ্যাসটা এখনো যায় নাই। যাই হোক, আমাকে অনেক সাবধানভাবে চলতে হবে। না না না, এভাবে তো আর চলা যাবে না। অনেক দিন পর্যন্ত না খেয়ে আছি, পেটের ক্ষুধায় এখন খুব অসহ্য লাগতেছে। এখন কোনো কিছু ভালো লাগে না, কোনো শিকার পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। এভাবে না খেলে তো মরেই যাব আমি। না না না,
কিছু একটা চিন্তা করতে হবে, কিছু একটা বুদ্ধি খাটাইতে হবে, অনেক ভাবতে হবে, তা না হলে না খেতে খেতে আমি মরেই যাব। একটা জিনিস চিন্তা করতে হবে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই সিংহেরে যে কি যে করি। দাঁড়া, বুদ্ধি একটা পাইছি, এখন দেখাবো মজার সিংহ হয়ে। আজ সিংহের একদিন কি আমার একদিন। এটা বলে শিয়ালটি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে চলে গেল সিংহের কাছে। এদিকে সিংহটি জঙ্গলের ভিতরে ঘুমাচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে। তারপর আস্তে আস্তে শিয়ালটি চলে আসলো। ও সিংহ মামা আছো নাকি এখানে? কই তুমি? হ্যাঁ আসছিলাম, একটু ঘুমাইছিল তো একটু ঘুম গেছি। তো কি খবর তোর, কিসের জন্য আসছস? চলো মামা, দুইজনে একসাথে একটু নদীর থেকে গোসল করে আসি। অনেকদিন পর্যন্তই তো গোসল করা হয় নাই, ভাবছি তোমার সাথে একটু গোসল করব। অনেকদিন পর্যন্ত একসাথে গোসল করি না, আর নতুন আইন করছো, এখন তো অনেক ভালো লাগতেছে। চলো মামা। তারপর ধীরে ধীরে শিয়ালটি এবং সিংহটি নদীতে চলে গেল। তারপর শিয়ালটি সিংহকে নদীর পাড় নিয়ে আসলো। তারপর সিংহ হঠাৎ করে সেখানে আবার ঘুমিয়ে পড়লো। দাঁড়া, আজকে তোরে পাইছি, এখনই নদীতে তোকে ফেলে দেব। তো এটা বলার পর শিয়ালটি সিংহকে নদীতে ফেলে দিল। তারপর বন্ধুরা এই পর্যন্তই। তো তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর সাথেই থাকবা।